আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কালাভুনের রেসিপি। কোরবানির ঈদে বা যে কোনো সময় গরুর মাংস দিয়ে আমরা এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারি। চলুন তো আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ। প্রথমেই আমি রেসিপি তৈরির উপকরণগুলোর পরিমাণ সাথে হবে। এবার এতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল। কালাভুনার স্বাদটা বাড়ানোর জন্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এতে স্বাদ আরও মজার হবে। মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। মাংসকে সেদ্ধ করার জন্যে আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার 20 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখা যাবে মাংসের ভেতর থেকে পানি বের হয়ে এসেছে, আর এই পানি দ্বারাই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। মাংস সিদ্ধ হতে 1.5 ঘন্টা খানিক সময় লেগেছে। মাংসকে একটু পর পর নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। মাংস সিদ্ধ হয়ে এলে 1 কাপ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে মেশাতে হবে, ঠিক আমি যেভাবে মেশাচ্ছি। পেঁয়াজগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে এবং মাংসের সাথে মিশে যাবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এরকম টাটকা কয়েকটি কাঁচামরিচ মাংসে দিয়ে দিতে পারেন। এবার মিনিট 3 জন্যে ঢেকে দেব। ততক্ষণে আমি বাগারের প্রিপারেশন করে নিই। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ, রসুন কুচি এবং আদা কুচি। এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন পুড়ে না যায়। বাগার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার মাংসের ঢাকনা খুলে বাগারকে ঠিক এভাবে মাংসে ছিটিয়ে দেব। ভালোভাবে সব একসাথে নাড়াচাড়া করে মেশাতে হবে। এবার 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব। এর কারণ হচ্ছে বাগারের যে একটা অসাধারণ ফ্লেভার আছে তা কালাভুনার মাংসের সাথে খুবই ভালোভাবে মিশে যাবে। তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি কালাভুনা। বেশ দারুণ একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবং খেতে বেশ স্পাইসি এবং অনেক মজার হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? আর হ্যাঁ, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও পেতে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দাও। কেমন? তো আজ আর নয়, ভালো থেকো সবাই।